নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এই যে মায়ের কম্বল, সীমা একটু বাস করে খুললে দেখাও। এই যে মায়ের কম্বল। মা, তোমার পছন্দ হয়েছে কম্বলটা? কয়দিন ধরে কিন্তু বিরাট শীত, তো মার একটা লেফে হয় না আর কি। মূলত আপনার কম্বলের থেকে কিন্তু সীমা লেফের গরমই বেশি, কিন্তু এন হয় না আর কি। মা তো বয়স্কর মানুষ, তো এই কারণে আজকে একটা কম্বলটা একটু দেখাই বাসিমা। এই যে মাত্র প্যাকেটটা খোলা হয়েছে, এই যে কম্বলটা আসলে সুন্দর আছে। সীমা, তোমার কাছে কালারটা কিরম লাগে? হ্যাঁ, সুন্দর আছে না? যাই হোক, মা মানে আরামসে ঘুমাইতে পারবো। এটা উপরে দিয়া পরে বাবা এটার উপরে যদি ল্যাপটা দেও। হ্যাঁ, এটা টাঙ্গের ভিতরে তুই দিও। ওই যে এটা, হ্যাঁ, মারা মানে শীতের মধ্যে মনে করেন যে আরামসে থাকতে পারবো। মা, তুমি খুশি হয়েছো না? খুশি। আচ্ছা, তো যাই হোক, এই যে মার কম্বল হয়ে গেল। এখন তুমি যে বেলা ইচ্ছে বেলা কম্বল গাও দিয়ে পাবে, সে থাকতে পারবে। তোমার চোখ জল কি? এই রে, চোখে দিয়ে জল পড়তে তাহে। বড় হয়েছে কি চাউল আনছেন? বেচ চালছেন? কয় কেজি হয়েছে চাউল? 11 কেজি। 11 কেজি তো 600 টাকা নাকি? 550। পঞ্চাশ টাকা। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমার অনেক একটা খুশি লাগতেছে। তার কারণ হলে গিয়ে আজকে যেবেলা বাজারে আসছিলাম, এবেলা ফোন দেয়া মানে বৌদি কইছে আর কি সীমারে, যে সীমা আজকে আমরা করে সবাই খাই আলবা। তো যাই হোক, মোরগ টুরুক আনা হয়েছে, মানে মনে করেন যে বড় ভাইয়ের ঘরে আজকে নিমন্ত্রণ খাই আমার কি খুব ভালো লাগতেছে। আসলে কেন বিষয়টা হচ্ছে খাওয়াটা সবচেয়ে বড় বিষয় না, এই যে একটা মিল মহব্বত, এটাই হলো সবচেয়ে বড় কথা। কিন্তু আমার সীমা সবসময় চায় যে সবাই রেলে একসাথে মিলে জিলে থাকবার লাগে আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সব মানুষ তো আর সমান না। আশীর্বাদ করেন আমরা লাগে, আমরা এই 2টা পরিবার আছি যাতে মিলেমিশা থাকতে পারি আর কি সবসময়। কারণ এছাড়া তো আর আমরা কোনো নাই। আমার বিপদে ভাইয়ের বিপদে আমি, এইভাবেই তো থাকতে হইব। 2 জাল যদি মিললে তাহে মনে করেন যে 2 বোনের মতো, তাও তো আমরা বাইরের থেকে দেখতে শান্তি লাগে। আমরা তো মনে করেন যে চাই, আমি আমার পরিবার সবাই চায় যে আমরা সবাই একসাথে মিলে দিলে তাহি। যাই হোক, আমার খুব খুশি লাগতেছে আজকে ভাইয়ের ঘরে নিমন্ত্রণ খাইম। দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমাদের সাথেই তখন আর দেখতে তখন। এখন মুরুগ টুরুক আমরা এনই আনছে, তারা এনো জায়গা একটু কম, তো আমরা ক্ষেতের মধ্যে আনছে, কাটতাছে। তো কাটা বাটা শেষ হলে রান্না বান্ধা হইব। আপনারা আমাদের সাথেই তখন আর দেখতে তখন দাদা ভাই দিদি ভাইরা। ওর ভাই জায়গায় তো মনন যাবেন, এনের গাছের টুম যা আছে সব তুলে আলতেছে আর কি আস্তে আস্তে। বিশাল বড় বড় টুম তুলতেছে মামা, এদিকে লাকড়ি টুকাইতেছে আর কি। তুলো
তুমি তোমার বাড়ি গো কই থেকে আইছো হ্যাঁ ঠান্ডা লাগতেছে না এটা এটা দেখা যায় একটা শিয়ালের মতো এই কুকুরটারে দেখা যায় কি সুন্দর শিয়ালের মতো কি মামা আর মামি মিলিয়া নিচে লাকড়ি টুকাইতেছে আর কি অনেক বড় টুম এটা তোলার লাগে চেষ্টা করতেছে আর কি উপরে আচ্ছা তেরাই কে দিনটা কেমন ঠান্ডা পয়সরি আছে কালকে খায় না আজকে বোধ লবণটা দিস ঠিক মতো আর কি বাতাস আছে এমনিতে প্রচুর পরিমাণে নদীর পাড়ের বাতাস আজকে আমরা নিমন্ত্রণ নয় করো সবারই নিমন্ত্রণ নয় করো ভাত ভাত খাওয়াইব অসুবিধা নাই ভাতও খাওয়াইব ডাইল খাওয়াইব মাংস খাওয়াইব বুঝছো আজকে বোধহয় আর তোমার রৌদ্র উঠতোই না মনটা কয় না রোদটা 3-4 দিনের ভিতরে হ্যাঁ 4-5 দিনের ভিতরে আর উঠতো না হ্যাঁ উঠলে দেখবা এক সপ্তাহ পরে ভালো করে দিতে রোদ হ্যাঁ আর পৌষ মাসটাই গেছে না লাগবো আরে না মোটা লাগবো পরে ক্লাসটা শেষ করে কি December sih dia. Ibu sana jalan. Lagi loh.
কি বড় বড় টুমডি তুলতাছে। সাতজন ছয়জন এটা একটা কায়দা আছে বুঝছো, আর নাহলে তুলতার তো। হ্যাঁ হঠাৎ দুঃখ হইলেও লারা দিয়ে হ্যাঁ পয়সা আছে আনবো, সমস্যা কি তা? সার বাছুর যে লগে আমরা থাকি ফুলা খাই থাকিরও দুধ খাওয়াই, আমরা তো আগে খাওয়াই তো হয় আমরাই দুধ পাই না, এখন ফাঁকিরে করতে খাওয়াই। থাকিরও দুধ খাওয়াই, এগুলো কি তো ফাঁকিতে বড় আনতাস মতো কি আমার আপনি দেন আনতাস মতো আপনি আনতাস মুড়া লাসি দিলে ঘরে ঘরে একজন লাগবে না কোনটা বের বের লাগে দিল কাটা কাটা দিল এটি আবার কম সময়ের ভিত্তি হয়ে যাব। হ্যাঁ মাংস নরম তো হ্যাঁ জালটা সেতে বললি 50 জালও তাড়াতাড়ি লেগে হ্যাঁ বেশি কম লাগবে না আজান দিয়েছে আর আগে নাকি তো টিভি রাখছি আমরা এখানে আইডিয়া আছে না নৌকাটি সীমা এদিকে আপনার দারচিনিটা বাইটে দিতেছে আর কি, তারা ফাটা তো শুধু দারচিনিটা বাইটে দিতেছে। মা মুরগির মাংস খায় না তো, এই কারণে মা ভাত খাই হেলতেছে আর কি। ভালো লাগে। সীমা সকালবেলা হাঁসের ডিমের ভাজি করে দিছি না আর কি মারে, এই দিয়ে আর ডাইল এনে দিছে, ডাইল দিয়ে খাওয়া হয়ে যেতেছে আর কি।
দিনের তো কোনো স্টেশন নাই, কারণ বন বাউ করে থে দিতেছে আর কি। হঠাৎ যদি বৃষ্টিপাত লায় পরে আর রাত্রেবেলা কুয়াশা পড়ে তো প্রচুর পরিমাণে, তো এই কারণে বনগুলা এলোমেলো অবস্থায় আছেন, তো এটা একটু বাস করে বাইতে হইতেছে আর কি। আসলে গ্রামের বাড়িতে থাকলে কাজের কোনো শেষ নাই। আমার কাজগুলো হয়তো মনে করেন ক্যামেরার সামনে আনতারি না, কিন্তু আমিও অনেক কাজ করি। কিন্তু আমার মানে আমি আর সীমা দুইজনে একসাথে যখন কাজ করি তখন তো আর ভিডিও করার মতো কেউ থাকে না। তো যাই হোক, যতটুকু পারি বাইজে বেলায় কাজ করে এই বেলায় দেখানোর চেষ্টা করি আর কি আপনারা। আমারই লাগে দেখছো এইটা তো আছে তো বিন্দুটা তো এইটা লে ফাটা আছে ফাটা বলি দিলে হয় না। রানতে আর কতক্ষণ লাগে? চুলা যদি ধরে ঠিক মতে যখন একটু আর 10-15 এইসব বানার বাইরে তো বন্ধ যাওয়ানি যায় না, বাতাস। বাতাস। স্কুলে গেছি দেখি আমার দেখে ভালো লাগতেছে মিতুল ম্যাডামে ঘরের ভিতরে শীত লাগে। আমি কিছু হ্যাঁ? ও তো গাড়িটা নিয়ে আলো, গাড়িটা নিলে পরে এই চাকটা বাইতে গেলে এই ওটা কাজ সুইও নিসলা না, চাদর নিসলা না? চাদর নিছি, চাদর গাড়ি গেছি দেখো শীত লাগে। ঠান্ডা একটা ঠান্ডা ফলাই বাংলা ম্যাডাম করেছে নিসলা না বই আয়ু আয়ু বই দিয়ে লেগেছে বাংলা ম্যাডাম সুমা ম্যাডামরা তো মোটা ম্যাডামরা বিরাট ভালো বই দিয়ে দিছে। তো আমি কিছু ম্যাডাম অনেক স্কুলে আইতাম ওখানে কি তোর খালি নামটা খালি দেখবো আয়ো না ঠান্ডার মধ্যে পরে আয়ো এই মাসটা যাবো খালি ভর্তি ভর্তি এবারে পরের মাসে যাইবো খেলাধুলা, পরের মাসের থেকে ফাটার মতো রেগুলার খেলাধুলা হইলেও তো খেলাধুলাটি করতাম। খেলাধুলার মধ্যে আর এইগুলো নাইট গান এটা মধ্যে ই হয় না 16 ডিসেম্বরে তো হয় আমরা না তো এই তো 16 ডিসেম্বরের মধ্যে ই দিত নাম দিত কত আনন্দ। দই রাখা হয় তোমার না দই রাখা হতে খাই খালি আসো খালি করি কাটিলি আর গরুটা কাঁচা রাখতাম না লেগে দেও তো উপরে যে ভাই গরম লাগে ভাই, তো মা বয়স্কর মানুষ তো আসলে মা ঠান্ডাটা অতিরিক্ত লাগে। আজকে মা শান্তি মতে ঘুমাইতে পারবো। মাংস বাতাস লাগে না সীমা? না আগুনের ঘরগুলো বাতাস দিতে পারে।
আগে একদম কত সুন্দর ফুলটি ফুটছে দেখছেন বড় ইয়া আহ ভিতরটা দেখে এত ভালো লাগতেছে দেখুন আমার গাছ আজকে কতটা ফুল ফুটছে দাদা ভাই দিদি ভাইরা এই যে দেখুন কত বড় বড় ইয়া ফুলটি ফুটছে দেখছেন এই যে আজকে আসলে আমার খুব ভালো লাগতেছে কত সুন্দর ফুল ফুটছে বাবা আপনার একটু দেখাই নিজের আনন্দটা তুমি কি মিঠু আচ্ছা মা গাও দিছে কম্বলটা আরাম লাগতেছে না মা আজগা হ্যাঁ হ্যাঁ আরাম লাগতেছে মার রান্না বান্না শেষ অনেক সবাই মিলে খাওয়ার পর্ব চলতেছে আর কি খাইতেছে কিতা কিরম হয়েছে সীমা রান্না বান্না রান্না তো ভালো হয়েছে হ্যাঁ ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম দাদা ভাই দিদি ভাইরা কেমন লাগছে আজকের এই ভিডিওটা আপনারা কমেন্টে জানান যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন